বৌমা, তুমি কত বড় হাঁ করে খাও? অত বড় হাঁ করো না, ছোট্ট হাঁ করে খাও। আপনার ছেলে আমাকে বড় করে করা শিখিয়ে দিয়েছে, খাইয়ে খাইয়ে অভ্যাস করেছে। আমার কি দোষ? কি খাইয়ে খাইয়ে অভ্যাস করেছে? মানে এগরোল। ও বুঝেছি বুঝেছি, এই জন্যই আমার ছেলেটা আজকে রোগা হয়ে। বাবা বাবারে কিছু দিয়া জানা রে বাবা। তোমারে দিলে আমার কি লাভ? তুই একদিন তোর বাপমার নাম অনেক উজ্জ্বল করবি। উজ্জ্বল করব? 376টা মামলার ভিতরে 76টাই আমার। কোনো ব্যাপার না বাবা, ছোট কালি একটু ভুল সবারই ভাই। দেখ তুই নিজের টাকা একদিন অনেক বড় বিল্ডিং করবি, তখন তো দে বাবা। নিজে করে বিল্ডিং ছিল, যখন তে নিজে কাম করতেছি না তখন তেই ভাড়া বাইতে থাকে। এমন কোন কাম করছস তুই? জুয়া খেললা সব উড়াইয়া দিছি। আরে তোর বাপ অনেক খুশি থাকবে, এখন তো লই আয়। যখন তে বাপ মার বিয়ে হয়েছে তখন তেই ঝামেলা চলতে থাকে। কালকে তো মায় ব্যালেন্ডার দিয়া বাপের মাথা ভাড়ায় লাইছে, এখন ঢাকা মেডিকেল ভর্তি। তোর একটা ছোট ভাই আছে না? হ চাচা, আপনি কেমনে জানলেন? আমি সব জানি, তোর ছোট ভাই তোর লেগে অনেক বড় কিছু করবে, এখন তো দে না। অনেক বড় কাম তো কইরা দিছে। কি? 3 বাচ্চার মারে লইয়া তো পলায় গেছে। তোর বউ তোর লগে থাকবে, এখন তো দে। আমার বউরে লইয়াই তো বাকছে। শালার পুত তুই মরস না কে? মরতেই তো যাইতাছিলাম, আপনি আটকা দিছেন। আচ্ছা বলুন তো, ঠিক কত পাওয়ারের চশমা পড়লে মানুষের আসল রূপ দেখতে পাবো? কিরে বন্ধু, তোর আজকে মন খারাপ কেন? আরে আর কইস না, ঘর থেকে কইছিল যে তোর বউয়ের পক্ষ থেকে দেখতে হইতাছে। পরে আমি এই খুশিতে গোসল টুসল ফাইরা পরিষ্কার হয়েছি। পরে গড়ায় শুনি আমারে গোসল ফারাইবার লাগে মিস হতা কইছে। কানা মানুষ ঘুমোই খাওয়ানে কেন রাত্রে তো বোঝে কি করে যে এখন রাতটা। আচ্ছা এটা বাদ দিলাম, আমরা যে আন্ডার প্যান্ট পরি ওটা তো প্যান্টের তলেই পরি, কেউ তো দেখতে পারে না, তাহলে ওইটা আমরা কেত্তি পরি। আচ্ছা এটাও বাদ দিলাম, ওই যে ফ্যানের পাখা করে 3টে তো একসাথে করে, তো একটার সাথে একটা বাড়ি খাই না কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা সব বাদ দিলাম, ওই যে মোটর সাইকেল চলে পিছনের চাকা তো সামনের চাকার চেয়ে কম জোরে করে না, তা পিছনের চাকা সামনের চাকার সাথে বাইতে যায় না কেন? এই দরজা খুলুন, আমি পুলিশ অফিসার। হ্যাঁ বলুন। আপনার নামে মামলা আছে। যা আছে ঝটপট দিয়ে চলে যান। আপনাকে ফুড পান্ডা থেকে খাবার ডেলিভারি দিতে আসি নাই, এটা মামলা। আপনাকে থানায় গিয়ে জেল খাটতে হবে। ও তাই বলুন, তো কে দিল মামলা? কি আবার তোমার প্রতিবেশীরা? ওই প্রতিবেশীরা তো কালকে বলছে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? আমি তো জানি না, আপনি এখন আসামি। কে বললো আমি আসামি? সরকারি কাগজপত্রিতে লেখা। আরে সরকারি কাগজ আমার জন্মশালী ভুল লেখা, তাহলে এইটা বিশ্বাস করবো কিভাবে? আরে এই সামান্য সমস্যা এত কিছু টাকা দিলে ঠিক হয়ে যায়। আমার নামে মামলা থাকবে কেন? তাহলে ওটাও ঠিক করে দেন। তাহলে কিছু টাকা দেন। টাকা? আমার কাছে এখন কোনো টাকা হবে না। তাহলে কখন হবে? রুকো যারা, ভগবান যখন দেবে। তাহলে ভগবান কবে দেবে? তা জানি না, তুমি গিয়ে জিজ্ঞেস করে দেখো, আমার সাথে এখনো কথা হয়নি। দূর, ঝামেলা করবেন না, পরে আসুন। মানে আমাকে কি ভিখারি মনে করলো? দূর বালারে সাইড চাকরি থেকে হাবিলদারি ভালোছিলাম, তা ঘুরিতে আমার বেতন। Hello guys, this is me and this is my problem. Sorry, my wife. Okay, bye. ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। ভাবি, আপনি তো বিয়া করছেন আর আমি বিয়া করবো, আমার একটা কথা বুঝানছে। আচ্ছা কি কথা? বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায়? এটা বুঝছ না? না ভাবি, বুঝি না। তাইলে এক কাম কর, তোর আঙ্গুলটা দিয়ে কানটা খুসা। আচ্ছা খুশাইলাম, পরে কেন আরাম পেলে বেশি, তোর আঙ্গুলটা না কানটা? আরাম তো কান্ডাই পাইল। তাইলে এবার বুঝল। না 4 মাস হচ্ছে মঙ্গল। সেই গাড়ি কিটা চালাবে? সেই গাড়ি তো তবে তুমি চালাবা। হ্যাঁ খুব চালাই খাচ্ছি, এই অনেক, আমার একটা গাড়ি চালানো শখ নেই। ছিল যে মুরগিটা জ্বালাই বেশি, বাতের বাতিলে মুখ দেয়, বেচ চালাইছি 300 টাকা।
500 টাকার মুরগি বেচো 300 টাকা হানিয়া আরো 200 টাকা আইনো বাপের বাড়ি গিয়া গো তুমি বাপের বাড়ি গিয়া। বড় সাত জাগে একবার বইয়ের মুখখানা দেখি 18টি বছর দেখিনি তোমায়, এইবার শীতে তোমায় দেখি। মনে জমি আছে কত শীতে একা থাকিবার ব্যথা, বইয়ের 1 কাপ চাই মিলবে সেই ব্যথার ব্যাখ্যা। প্রতিটি শীতেই ঠান্ডা সর্দির সাথে জমি আছে এক নামহীন অভিমান, ভাঙবে যদি চোখ পড়ে বইয়ের সিদ্ধ মুখখান। বড় সাত জাগে আর মন কাঁদে একা নীরবে লেপের তলে, বউকে নিয়ে ঘুমানোর তৃষ্ণা মিশে গেছে এই কবিতার সুরে। ভাঙ্গা এই টিনের বেড়ায় তোমার নাম লিখি, চোখের জল শুকিয়ে গেছে তবুও পরিবারের কাছে কাঁদি। একবার যদি বউ আসে হাতে রাখে হাত, এই দুঃখ আমি ভুলে গিয়ে কাটাবো শীতের রাত। থালা বাসন ধুচ্ছ? না, থালা বাসনে চুলকানি উঠছিল তো তাই চুলকাই দিচ্ছি। আজকালের মানুষ জীবজন্তুর উপরে অত্যাচার করতেছে, জীব হত্যা করতেছে, এটার বিষয় নিয়ে কি কবেন? জি বহুতই খারাপ লাগে যে সঙ্গে একটা বোবা জীবজন্তুর উপরে মানুষের অত্যাচার করে, যে মানুষের নাকি বিবেক বরাদ্দ সবকিছু আছে, তার একটু জানান নাকি যে একটা জীবজন্তুরও কষ্ট হয়। তো আমার মতে জীবজন্তুর উপরে কোনো সময় অত্যাচার করাটা ঠিক না। সুন্দর উত্তর ভাই, আন্নের উত্তর আমি মোহিত হয়ে গেছি। ব্যক্তিগতভাবে আন্নের উত্তরটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনি ব্যক্তিগত জীবনে কি করেন? জি আমি কষাই, আমি একটা মাংসর দোকান করি। এর আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে 2 জন থাকবো। বিয়ের পর যখন 2 জন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে। যখন একজন আসলো তখন মনে হতো আরেকজন হলে পরিপূর্ণ হয়। কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা ঘুম দেই। আপনি কি ঘরে বসে টাকা কামাতে চান? তাহলে খুবই সোজা, ঘরের যা কিছু আছে সব বেচে দেন। ধন্যবাদ। তুই একটা ফটো বাড়াছে এখন উঠিয়ে আহনি বাড়াবি। কে কি করবি? আরে পাত্রীপক্ষ থেকে ফটো চাইতেছে, আর তুই তো জানোসই যে আমি বিয়া করুম না হন। তাহলে কি আমারে বিয়া করাবে নি? এই জন্য ফটো দিতে চা? আরে না, তোর চেহারা দেখে জানি বিয়া ক্যান্সেল করে দেয়, এজন্য তোর ফটো চাইছি। জামাই তার বউদেরকে সোনা মোনা জানু কলিজা বলে ডাকে, আর এদিকে আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি মরি নয়। কইছি তোর সারা আর ঘর না, পুরো দুনিয়া আন্দার লাগে। তুই কস তুই রাত কেনা ব্যাপারটা কেন সুদলিং ফঙ্গ গেল না?